সুপ্রভাত বন্ধুরা। আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার। শুরু করছি আজকের মুখ্য বার্তা। শুরুতেই চোখ রাখবো আজকের আন্তর্জাতিক খবরে। ভারত বিরোধী বলে পরিচিত ট্রুডোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ কানাডার সংসদে। আজই কি পতন হতে চলেছে কানাডা সরকারের, নজর রাখছে আন্তর্জাতিক মহল। শেষ ৪৮ ঘন্টায় ইসরায়েলি হানায় লেবাননে নিহত ৪৯২, আহত ২০০০-এর বেশি। বাইডেনের আবেদনের পরেও লেবাননে প্রতিদিন ইসরায়েলি হামলা কি নেতানিয়াহুর ওপর আমেরিকার নিয়ন্ত্রণের ব্যর্থতা তুলে ধরছে? প্রশ্ন উঠছে আন্তর্জাতিক দুনিয়ায়। হজযাত্রার নামে ভিখারি পাঠানো বন্ধ করুন, কড়া হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানকে চিঠি দিল সৌদি আরবের সরকার। ভারত ও চীনের মধ্যে স্যান্ডউইচ হতে চায় না, শপথ নিয়েই বার্তা শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের। দুর্নীতির অভিযোগ আদালতে স্বীকার করে নিলেন সিঙ্গাপুরের প্রাক্তন মন্ত্রী। লেবাননে মানুষের ফোনে ফোনে এলো ইসরায়েল সরকারের সতর্ক বার্তা। ইসরায়েল কি লেবাননের টেলিকম নেটওয়ার্ক সিস্টেমের দখল নিয়ে নিয়েছে? প্রশ্ন আন্তর্জাতিক দুনিয়ায়। আমেরিকার অ্যারিজোনায় কমলা হ্যারিসের নির্বাচনী প্রচার দপ্তর লক্ষ্য করে গুলি। ট্রাম্পের পর এবার নিশানায় কি কমলা? আমেরিকায় আসন্ন নির্বাচনের আগে প্রশ্ন উঠে গেল দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর নিরাপত্তা নিয়ে। বাংলাদেশকে পূর্ণ সহায়তা দেবে আমেরিকা, ইউনূসের সঙ্গে দেখা করে আশ্বাস দিলেন বাইডেন। অনুপ্রবেশকারীদের ঝুলিয়ে রাখবো, অমিত শাহর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালো বাংলাদেশ সরকার। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। সাগরে এক নতুন ধরনের মাছের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। মাছটির এই প্রজাতির নাম দেওয়া হয়েছে গ্রাম্পি ডোয়ার্ড্রফি। বৈজ্ঞানিক নাম সুয়েভিয়েতা এথন। মাছটি লম্বায় ২ সেন্টিমিটারের কম। এই মাছটি প্রথম নজরে আসে সৌদি আরবের প্রবাল প্রাচীর এলাকা ফারাসান ব্যাংকস অঞ্চলে। মৎস্যবিজ্ঞানীরা জানিয়েছেন এটি বিরল প্রজাতির মাছ। এই বিষয়ে গবেষণা চালাচ্ছেন সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। আসছি দেশ ও রাজ্যের খবরে। কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে আবার বুলডোজার চালালো আসামের বিজেপি সরকার। ১০ বছর আগের তুলনায় ভোটের হার কম জম্মু কাশ্মীরের এবারের নির্বাচনে। নির্বাচন করার কৃতিত্ব দেখাতে বিদেশি কূটনীতিকদের নিয়ে এলো মোদী সরকার। কর্ণাটক হাইকোর্টের বিচারপতির করা এক মন্তব্যের প্রসঙ্গ টেনে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল ভারতের অংশকে পাকিস্তান বলা যায় না। বিচারপতিকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। নারী বিদ্বেষী বা সম্প্রদায় বিরোধী মন্তব্য করতে পারেন না কোনো বিচারপতি। নির্দেশিকা গেল সব আদালতে। মোহন ভাগবতকে ৫ দফা চ্যালেঞ্জ করলেন কেজরিওয়াল। মোদী কি বিজেপির গঠনতন্ত্রের বাইরে, তুললেন প্রশ্ন। যোগীর পথে এবার হিমাচলের কংগ্রেস সরকার। দোকানে দোকানে লিখতে হবে দোকানের মালিকের নাম। সমস্ত নিয়ম ভেঙে গুজরাটের সমুদ্র বন্দর ৭৫ বছরের লিজ দেওয়া হলো আদানিকে। ৯ দফা দাবি নিয়ে সংসদ অভিযান করলেন দেশের ক্ষেতমজুররা। মহারাষ্ট্রের বদলাপুরে পুলিশের আত্মরক্ষার যুক্তি খারিজ করল আদালত। সরাসরি মাথায় গুলি কেন, প্রশ্ন আদালতের। আরজিকর মামলায় এবার নির্যাতিতার হয়ে লড়বেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী বৃন্দা গ্রোভার। জুনিয়র ডাক্তারদের তরফেও বদল করা হয়েছে আইনজীবী। গীতা লুথারের বদলে এখন লড়ছেন ইন্দিরা জয় সিং। বিধানসভায় আচমকা বিনীত গোয়েল। ২০ মিনিটের বৈঠক স্পিকার ও বিনীতের। টালা থানায় বসেই সব তথ্য প্রমাণ নষ্ট, জানালো সিবিআই। সরকার উৎসব আর কার্নিভাল নিয়ে ব্যস্ত। আরজিকর কাণ্ডে দোষীদের বিচারের দাবিতে আজ আবার অবরুদ্ধ হবে কলকাতা। বসিরহাটে তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলামের মৃত্যু। ফের ভোটের মুখে বসিরহাট। রাজ্যের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। খানাকুলের ১০ পঞ্চায়েত এখনও জলমগ্ন, ত্রাণ অমিল। গ্রামবাসীর বিক্ষোভের মুখে তৃণমূলী সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত প্রধানরা। এখন খেলার খবর। ঘরোয়া ক্রিকেটে এবার থেকে সমান বেতন দেওয়া হবে পুরুষ এবং মহিলা ক্রিকেটারদের। ঐতিহাসিক সিদ্ধান্ত নিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী বছর থেকেই নতুন নিয়ম কার্যকর করা হবে, জানিয়েছে ইসিবি। এই ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠছে আর্থিকভাবে ইসিবির থেকে ভারত বহু শক্তিশালী হয়েও ঘরোয়া ক্রিকেটে পুরুষ এবং মহিলাদের সমান বেতন কেন দেবে না বিসিসিআই।
অল ইন্ডিয়া দাবা ফেডারেশন অলিম্পিয়াড বিজয়ী ভারতীয় দলগুলির জন্য 3.2 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে এআইসিএফ সভাপতি নীতিন নারাং বুধবার একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রকাশ করেছেন। বিজয়ী দলগুলির প্রত্যেক খেলোয়াড় 25 লাখ রুপি পাবেন, যেখানে পুরুষ ও মহিলা দলের কোচ অভিজিৎ কুন্তে এবং শ্রীনাথ নারায়ণন প্রত্যেককে 15 লাখ রুপি দিয়ে পুরস্কৃত করা হবে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।